সো হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্ট্রিট কাউন্টিং নলেজ। আমি তোমাদের হোস্ট অ্যান্ড দোষ শিলাই তো নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে। আর এখন এখানে দেখতে পাচ্ছ এসির জন্য একটুখানি আওয়াজটা একটুখানি ম্যানেজ করে নিও। অসাধারণ কালার লাগছে সমুদ্রের। তো আমি এখন আমাকে নিজেকে দেখাতে পারবো না, কারণ আমি একটুখানি ফ্রেশ হচ্ছি। আগে ফ্রেশটা হয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। চলো, আমি হয়ে গেছি রেডি একদম সমুদ্রে যাওয়ার জন্যে। কিন্তু এখন বাজে হচ্ছে মাত্র 6:35। আর কিছুক্ষণের মধ্যে সমুদ্রের লোক প্রচুর বেড়ে যাবে। আর আমি এখন করছি হচ্ছে এডিটিং। এখন আমাকে করতে হচ্ছে যে তোমাদেরকে ভিডিওগুলো দিতে গেলে আমাকে একটু তো এডিট করতে হবে। তো দেন সেই কাজটাই চলছে আমার অলমোস্ট। সেই কাজটাই আমি মানে অলমোস্ট করছি। এই হলো এডিট করছি। তো দেখতেই পাচ্ছ রুমে এখন কেউ নেই, মা গেছে সমুদ্রে। আর এই হলো সমুদ্র আমার হোটেল থেকে। ওইখানের ওইটা দিয়েও সমুদ্র দেখতে পাওয়া যায়, এখানেও সমুদ্র দেখতে পাওয়া যায়। আর টিভিটার কি হয়েছে আমি জানি না। হ্যাঁ, তো চলো এডিটটা সেরে নিই, দেন তারপরে আবার দেখা হবে সমুদ্রের পাড়ে। ডেফিনেটলি নট, কারণ বিকজ কি খাবো, কি করছি, কত। আর এই রুমটার ভাড়া যদি তোমরা জানতে চাও তো সেটা আমি অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তার কারণ লাইভ বললে সেটা আবার অনেকের প্রবলেম হয় যে কি এত দাম দিয়ে কি। তো সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমার যদি মনে হয় আসতে, অতি অবশ্যই ভিজিট করতে পারো। রুম খুবই সুন্দর, এর থেকেও একটু রিজনেবল রুমও আছে, কিন্তু আমি এটা নিয়েছি যেহেতু আমি মাকে নিয়ে আসছি অনেকদিন পরে। আর কি বলবো, চলো। এখানে বসে লিটারেলি ল্যাদ খাচ্ছি আমি। বাইরের ওয়েদার দেখো, এতটাই রোদ। যেহেতু এখানে এসি চলছে, মারাত্মক আরাম লাগছে। চুপচাপ বসে রয়েছে, আর এখানে হচ্ছে আমার এডিট রেন্ডারিং। দেন তারপরে এটা হয়ে যাবে, তারপরে এটা হয়ে যাবে আপলোড তোমাদের জন্যে। আর প্লিজ একটু দেখে ভালো করে কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে। চেষ্টা করছি তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য, জানি না কতটা আমি ভালো দিতে পারছি। যতটা আমার স্কিল রয়েছে ততটা অনুযায়ী আমি দেব। তো দেখো তোমরা। আর আরেকটা কথা আমি তোমাদেরকে বলবো করে ভাবছিলাম। আমার একটা ফ্রেন্ড আছে মিলন বলে। তো আমি যত আমার সেকেন্ড সোর্স অফ ইনকাম যেটাতে আমি করি বা ট্রেড করি, সবই আমি ওর বলে যেরকম সেরকমই করি। তো ওর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা আমি এখানে দিয়ে দেবো, দেখো হয়তো আসছে। হ্যাঁ, এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। দেন যদি তোমাদের কোনো জায়গা দিয়ে ট্রেড করতে হয় বা কিছু করতে হয়, এখান থেকে ভালো আইডিয়া তোমরা পেয়ে যাবে। আমি এটাই দেখে সুন্দরভাবে করি। তো প্লিজ ডু সাবস্ক্রাইব। আর যদি খুব কোনো দরকার লাগে কোনো বিষয়তে, যদি মনে হয় যে না এটা দিয়ে এই ফ্রেন্ডসের দরুন তোমাদের কোনো কাজ হয়েছে, তো ডেফিনেটলি আমায় কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস টু এই দাদা আমাদের এটাকে পুরো পরিষ্কার করে দিচ্ছে সুন্দরভাবে। মারাত্মক নোংরা ছিল, এখন নিট ক্লিন করছে। করে নিক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দাদাকে ডাকলাম যখন এ করার জন্য, মারাত্মক ক্লিন করে দিচ্ছে। দেখো একদম পুরো একদম সমুদ্রটা দেখতে পাওয়া যাচ্ছে, দেখো পুরো ক্লিন। এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম ঘরের মধ্যে, আর এখানে আপলোড হচ্ছিল। দেখো মাত্র 11%, 10%, মানে অলমোস্ট 11 ঘন্টা বলছিল। তার জন্য আমাদের বাইরে এসে দাঁড়াতে হলো, আর ইনস্ট্যান্ট হয়ে গেল এখানে। কেউ কোনোদিন বলেনি কাজ এরকম নোংরা। অনেক আরো হোটেলে ঘর আছে, সব এরকম অবস্থা। কেউ টেনে বাইরে যায়, জামা কাপড় মেলে। সো আজকের এই সমুদ্রের পাড়ে হোটেলে সকালের ব্রেকফাস্ট হচ্ছে লুচি। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। আর আমি বলেছি তো, হ্যাঁ
হ্যাঁ আমি বলেছি যে এই কাজটা পরিষ্কার করতে, কি খারাপ বলেছি? কাজটার অবস্থা যা নোংরা ছিল, কাজটার অবস্থা, এখান থেকে ভিউ ক্লিয়ার দেখতেই পাচ্ছিলাম না। পয়সা যখন দিচ্ছি জিনিসটা তো ক্লিয়ার থাকবে, কি খারাপ কথা বলেছি? এদিকে মা বলছে যে একমাত্র তুই নাকি বলেছিস যে এই কাজটা পরিষ্কার করতে, আর কেউ নাকি বলেনি এত দিনে কাজ পরিষ্কার করতে। মারাত্মক খিদে পেয়েছে, এখনো পর্যন্ত খাবার আসছে না। বলেছি চলে আসবে, আশা করছি, কারণ সবে 8টা বাজে। আর 15টা বাজে? ও আমি তো যখন অর্ডার দিলাম তখন 8টা বাজে, তখন 15টা বাজে। আর দেখো এইখানে এই নিচের এইখানে এই দোকানগুলো একটাও বসেনি, কেন জানি না। আজকে গরমের জন্য বসেনি না কেন বসেনি আমি বুঝতে পারছি না। তো খেয়ে দিয়ে নি, তারপরে ভাবছি হয়তো স্কুটি আনতে যাবো, দেখি কি করি। আর যদি যাই তো অবশ্যই তোমরা দেখতে পাবে, আর যদি না যাই তাহলে সমুদ্রে তো দেখতেই পাবে, কিছুক্ষণের পরে যাবোই। আমি যখন পুরীতে যখন এসেছি সমুদ্রে তো যাবোই। আর কালকে যাবো মন্দিরে তো তোমাদেরকে কিছু দেখাতে পারবো না, তো বাইরে থেকে চেষ্টা করবো দেখানো। তো মা এখানে বসে আছে কারণ মার পায়ে ব্যথা, তাই সমুদ্রে যেতে পারছে না। চলো দুজনে মিলে হোটেলে গিয়ে স্নান পান করে খেয়ে দেনি। তাও একটু বালিটা ধুয়ে আছে। ছোট ছোট বাচ্চাগুলো দেখো খেলছে সুন্দরভাবে। চলো যাওয়া যাক। না ঠিক আছে, আজকে হেঁটেছো না প্রচুর, আজকে প্রচুর হেঁটেছো না, ওই কারণে যেতে অসুবিধা হচ্ছে। কোনটা সাপোর্ট দেবো? হ্যাঁ সাপোর্ট দিয়ে দাঁড়াবে তুমি কিছুক্ষণ? চলো অন্তত এইটুকু উঠে দাঁড়াই কিছুক্ষণ। আমাকে ধরো তো, আরো কিছুক্ষণ একটুখানি স্নানটা করে নিই, দেন তারপরে আবার বেরোচ্ছি আমরা হোটেলের দিকে। তো আমি চলে আসলাম এখন স্নান করে সমুদ্র থেকে। আর বাইরের ওয়েদারটা তো তোমাদেরকে দেখালে, আমি মারাত্মক রোদ হয়ে রয়েছে। আর এখন আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। সেরকম কিছু পরিনি, নিচে হাফ প্যান্টে একটা শর্টস পরা রয়েছে, আর ওপরে একটা গেঞ্জি, কারণ কিছুক্ষণ পরে আবার খেতে যাব। তো বাইরের ওয়েদারটা তুমি জাস্ট দেখো, মারাত্মক রোদ। তো ওখানেই স্নান করলাম। আর দেখি বিকেলবেলা ড্রোনটা ওড়াতে পারি নাকি। আর এইখানে দেখো দেখা যাচ্ছে এখান থেকে একটা ছোট্ট নৌকাটা কত বড়, কিন্তু আমার এখান থেকে আর জুম হচ্ছে না। বাজে হচ্ছে খাওয়া দাওয়ার পরে, খাওয়া দাওয়া বলছি, স্নান করার পরে এসে একটু শুয়ে পড়েছিলাম। তো আমার ঘড়িতেও চার্জ নেই, 3% চার্জ দিতে হবে। এখন বাজে হচ্ছে 1:30, আর আমাদের খাবার চলে এসছে। আর আজকের মেনুতে আছে হচ্ছে, আমরা খাবার এনেছি 16 আনা বাঙালি থেকে। মেনুতে আছে হচ্ছে রাইস, ডাল, শুক্তো, আলু পটল আর মটন। তো চলো আগে খাবারটা বেড়ে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাবো দেখতে কিরকম ট্রাইটা, আর খেয়ে কিরকম টেস্ট হয়েছে সেটা জানি না। অবশ্যই নিউ হরাইজেনের রেস্টুরেন্ট, মানে এই যে হোটেলটার নিচেই রয়েছে 16 আনা বাঙালি। খাবার ভালোই ছিল, আগেরবারও আমরা খেয়েছিলাম, এবারও দেখা যাক ভালো রেখেছে না খারাপ করে দিয়েছে। আর বাইরে এখনো সমুদ্রে সবাই স্নান করছে। আমারও ইচ্ছা ছিল করার, কিন্তু আর ভাল লাগলো না, চলে আসলাম। খাওয়া
হয়ে গেল। সমুদ্রের পাড়ে এখনো ভিড়, বাইরের এখানে প্রচুর নয়েজ, গরমও আছে প্রচুর, ভেতরেই যাই। আর ফুড খুব একটা ভালো ছিল না, মোটামুটি ছিল। সুন্দরদা পায়রাটা উড়ে এসছে, এটা এখানে ওপর ওর বাসা। সো গুড আফটারনুন ফ্রেন্ডস। এতক্ষণ ঘুমাচ্ছিলাম আমি, ঘুম থেকে উঠলাম, উঠে এখন এখানে দাঁড়িয়ে রয়েছি। সুন্দর সমুদ্র দেখার জন্য। দেখো এটা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে অলমোস্ট 5:30, না হলে 5:45 হবে। চলো দেখি আর কিছুক্ষণের মধ্যে সমুদ্রের পাড়ে যাবো, গিয়ে ওখানে একটু বসবো, চা কফি হোয়াট এভার যা আসবে সেগুলো খাবো, খেয়ে দেন তারপরে আবার বাড়ি চলে আসবো। চলো যাওয়া যাক। আজকের ব্রেকিং নিউজ, সকাল থেকে এখনো পর্যন্ত আমি দাঁত মাজিনি। কি বলবো, মানে সময় নেই। মাকে বলছি যে দাঁত মেরেছে, বলছে সময় নেই। বলছে সময় কার কাছে আছে আমাদেরকে। এখানে এক্ষুনি পড়ে যাচ্ছিলাম আমি না। এই বছর না, এই হোটেলের সব কিছুই কেমন যেন ডিসপুট আমার কাছে, কিছুই ঠিক পাচ্ছি না আমি। তো চলো এই দাঁতটা মেজে নিই, কলগেটটাও ধার করা হোটেল থেকে। মুখটা ভালো লাগে না? হ্যালো হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং কোথায় এখন? চলো দাঁতটা মেজে নিই, তারপরে যাবো সমুদ্রের বাড়ি, গিয়ে একটুখানি ফ্রেশ ওয়েদারে খাওয়া নেবো। সো আবার রেডি হয়ে গেলাম সমুদ্রের পাড়ে যাওয়ার জন্যে। তবে এখন যাচ্ছি হচ্ছে শুধু বসার জন্য। আশা করছি কালকে সকালে আবার স্নানে যাবো। দেখা যাক। ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি সমুদ্রের পাড়ে, আর এখানে এখন হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে। আর দেখো কি অসাধারণ লাগছে দেখতে সমুদ্রের এখান দিয়ে। আর মনে হচ্ছে এখানে বেশিক্ষণ বসতে পারবো না, চলে যেতে হবে বাড়ি, অর্থাৎ হোটেলে। এইখান থেকে দেখো, এই হচ্ছে আমাদের হোটেল, আর এই আমরা রয়েছি সমুদ্রে। আলো পেয়েছি এখানে ঝালমুড়ি খাওয়ার জন্য। এই আলোতে একটুখানি হালকা করে শুট করি। এখানে বসে আছি, পেছনে দেখো হোটেলের এখানে, আর সমুদ্রের এখানে বিদ্যুৎ চমকাচ্ছে। চলো একটু আগে ঝালমুড়িটা খেয়ে নিই। এখানে এসছি বসে সমুদ্রের পাড়ে ঝালমুড়ি খাওয়ার জন্য। কেন কী করবো হোটেলে বসে বসে। মাও বসে আছে, মাও এখানে বসে ঝালমুড়ি খাবে। চলো, সমুদ্রের পাড়ে ছিলাম, বসেছিলাম, যেটা মুড়ি খাচ্ছি। হ্যাঁ, হঠাৎ করে বলতে কি মারাত্মক ওয়েদারটা খারাপ হয়ে গিয়ে তোমার হয়ে গেল পুরো। আলোটা একটুখানি কম লাগছে, দেখি এখানে মারাত্মক করে দিল। তো তারপরে কি ভাবলাম যে না, বাড়ি হোটেলেই চলে যাই। দাঁড়ালাম ওখানে যে না, একটু দাঁড়িয়ে একটুখানি চা খাই। তারপরে দেখো এখন অবস্থা, আওয়াজটা শুনতে পাচ্ছ? হ্যাঁ, এইটা বৃষ্টিটা। বানিয়ে ফেললাম কফি, আর এখন বাজে হচ্ছে 9:15। মানে কফি খেয়ে নি উইথ এত সুন্দর ওয়েদার। একটু আগে বৃষ্টি হয়েছে, উইথ কফি, ধোঁয়াটা উঠছে দেখতেই পাচ্ছ। চলো খাওয়া যাক। খারাপ না, বাট আর একটু বেটার হতে পারত। এইখান থেকেও দেখো, দেখতে পাবে সমুদ্র। ইচ্ছা তো ছিল সমুদ্রের পাড়ে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা বসার, তো সেটা তো পসিবল হলো না। তো তারপরে যেহেতু মুসুলধারে বৃষ্টি শুরু হলো, তারপরে কি করলাম না, মাকে নিয়ে চলে আসলাম। মা এখন বসে রয়েছে দেখো ব্যালকনিতে, বসে বসে এখন কথা বলছে। আর এই ফার্স্ট টাইম
মানে আমি বসে হোটেলে বসে টিভি দেখছি। আমি এত বছরে হোটেলে যতবার যেখানে বেড়াতে গেছি সেখানে কোনোদিন কিন্তু তোমার টিভি দেখিনি অন্তত। তো তোমরা মোটামুটি আমার ভিডিওতে রুমই দেখতে পাবে, তার কারণ পুরীতে এসে আমি সেরকম কোথাও যাই না। তো তোমরা যেতে পারো, তোমরা যদি যেতে চাও যে কোনো হোটেল, যে হোটেলই থাকো সেই হোটেল থেকে তোমরা বলতে পারো যে কোনারক যাব, ভুবনেশ্বরে উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি এগুলো যাব, তারপরে আই থিঙ্ক নন্দনকানন যেটা এখানে চিড়িয়াখানা আছে আমাদের উড়িষ্যার এদিকে, সেটাতে যেতে পারো। তো জায়গাগুলো খারাপ না, প্রথমবার যাওয়ার জন্য সত্যি ভালো লাগবে। কিন্তু আমি যেহেতু অনেকবার চলে গেছি তো ওই জন্য আমি আর নতুন করে যাইনি। লাস্টবার তোমাদেরকে আমি কোনারক দেখিয়েছিলাম, যেহেতু সুকান্ত এসেছিল, ও যায়নি। তো ও যদি এইবার আসতো তো কোনারকের ছাড়া অন্য কোথাও একটু আমি যাওয়ার ইচ্ছা ছিল, তো সেই তো যাওয়া হয়নি। আর রাস্তায় দেখো সমুদ্র তো এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু দেখো এখনো পর্যন্ত দোকানপাট রয়েছে সবই। আর সমুদ্রের আওয়াজটাও ভালো রয়েছে। এখানে বসেই রয়েছি এখন, এখানে বসে শুধু দেখছি, টিভি দেখছি। আর এখন বাজে 9:10, খাবার অর্ডার করে দিয়েছি, খাবার আসবে, খাবো, শুয়ে পড়বো। আর কালকে সকালবেলা আমি যাব মন্দিরে। তো চলো কি খাবার আছে দেখি, সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। আর খাবারের মোটামুটি দুপুরবেলা যে আমি খেয়েছিলাম একটু কস্টলি হয়ে গেছিলো, তো ঠিক আছে। মোটামুটি তোমরা যদি আসো আর পুরীতে যদি খাবার খাও, দিনে তোমাদের পার হেড তোমরা সারাদিনে আই থিঙ্ক 500 টাকার বেশি খেতে পারবে না খাবার, এটা এনাফ। আর এক্সট্রা কিছু খেলে হয়তো খরচা বাড়বে। কি হয়েছে, একটা টিভি হ্যাঁ অনই করতে পারছি না, কি হয়েছে না হয়েছে। সেট টপ বক্সও দিয়ে যে রিমোটও রয়েছে কিন্তু অন করতে পারছি না, মানে সত্যি বলছি। আর এই ঘরের এই রুমের মধ্যে এই বছর প্রথম হ্যাঁ কিছু না কিছু প্রবলেম হয়েই থাকছে। এসিটাও মাঝে মধ্যে চলছিল না, ঠিক হচ্ছিল না, পাখা জিগি, লাইট আবার কি। এই বছর ফার্স্ট টাইম বিশ্বাস করো আমি টিভির জন্য আমার বিরক্ত হলে টিভিও চলছে না, প্লাস এসিটারও ঠিকভাবে হাওয়া হচ্ছে না। এদিকে বাথরুমেরও কল নাকি নড়নড় করছে, মানে চিন্তা করতে পারবে না কি অবস্থা এখানে। তো চলো দেখি টিভিটা অন হয় নাকি। কি দিচ্ছি ভগবান জানে কি অন হচ্ছে, সব একসঙ্গে টিভি দিচ্ছি, সব একসঙ্গে। চলো এখন বাজে হচ্ছে 10:47। দেখতেই পাচ্ছ আমি রুমে তো আছি ডেফিনেটলি, কারণ তখন থেকেই আমি ঢুকে বসে আছি রুমে। বৃষ্টি পড়ছিল বাইরে, সমুদ্রের আওয়াজটা শুনবে নাকি? চলো। সমুদ্রের আওয়াজটা রাত্রিবেলা খুব সুন্দর লাগে শুনতে। বাইরে হেভি গরম বস, সরি বাট আমি পারছি না। তো এখন চলে এসছে খাবার, আর খাবারটা খেয়ে নিই। খাবারে রয়েছে কি রুটি আর আলু ফুলকপির তরকারি। আর নতুন করে কি দেখাবো তো দেখি, তাও কিরকম কালার আর খেতে এরকম সেটা অতি অবশ্যই জানাচ্ছি। চলো। মা চলে এসছে এখন এখানে রুটি আর ফুলকপির তরকারি খোলার জন্যে। দেখি কিরকম কালার। কালার তো পুরো মাংসের মতন দেখতে লাগছে, জানি না কেমন খেতে হবে। তো তার টেস্ট করে দেখে নিই একেবারে, তোমাদেরকে তাহলে এখনই বলে দেবো। তো চলো টেস্টটা করে নিই দেখি। পুরো রেওয়াজি খাসির মতন, মানে টেস্টি রেওয়াজি খাসির মতন, বাট ফুলকপি। ঠিক আছে, রাত্রিবেলার জন্য আজকের জন্য এটা যথেষ্ট। চলো এটা বেড়ে নাও। হ্যাঁ তো চলো খাবারটা খেয়ে নিই। আর আজকের দিনটা মোটামুটি এখানেই এন্ড। তো আশা করছি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন ক্লিক করে দিও। কি ভালো লেগেছে খারাপ লেগেছে সেটা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আর আজকে আমি ড্রোন শট তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওয়েদার খুব খারাপ ছিল। দেখি যদি কালকে সকালবেলা যদি পসিবল হয়, আগে মন্দিরে যাব। তো চলো টাটা, গুড বাই, দেখা হবে ভোরবেলা।